أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أولياء ملته علماء أهل السنة أجمعين وقال النبي صلى الله عليه وسلم মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে থেকে আগে আসি, মুহাম্মদের পরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কদম ওসি আরজ করছি ইমামুস সালিম খাতামান নবীন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম ওসি আরজ করছি। কদম ওসি আরজ করছি জামাল গাউসুল আজম মহাকামিল বিশ্বনী কেবলাজান হুজুরের পুত্র কদম মোবারকে কদম ওসি আরজ করছি আমার কেবলাজান হুজুর ইসলামী শিক্ষক আলাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র কদম মোবারকে কদম ওসি আরজ করছি হিজবুল্লাহ ইমাম আমাদের পরম শ্রদ্ধেয় আলাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র কদম মোবারকে কদম ওসি আরজ করছি আলাজ হযরত খাজা মিয়া তাসাবান মুজাদ্দিদি আলাজ হযরত খাজা মেজো তাসাবান মুজাদ্দিদি এবং বাবা আহলে বায়াতের পুত্র কদম মোবারকে কদম ওসি আরজ করছি। অর্থ এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বন্ধুরা উলামা একরাম পর্দার মা এবং বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি মহোদয় সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন যাবিত প্রশংসা সমস্ত প্রশংসার প্রশংসিত মালিক হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। সেই আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, সেই আল্লাহকে পাইতে হলে মধ্যস্থের ওসিলা দরকার। নবুয়তের দরজায় তালা মারা এখন হলো বিলাইতের জামানা। এই বিলাইতের জামানার শ্রেষ্ঠ বিলাইতের অধিকারী বিশ্বলি সাদাল্লামা করিম কুসারুল্লাহ সাহেব সিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই যুগে ছিল বিশ্ব নবীজি, এই যুগে হলো বিশ্ব ওলি। আমি আলোচনা দীর্ঘই করব না। কেবলাজান হুজুর বললেন বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, 1,24,000 মতন করে 2,24,000 নবী রাসূল যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। এদের মধ্যে থেকে আমার আপনার নবী রহমতের নবী ছিল, বিন্দু জগতের নবী। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে খাতামান নবীনের পরে এত বড় আল্লাহর ওলি বুকে টোকা দিয়া বলছেন বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, এই দেশে শাহজালাল রহমাতুল্লাহ ছিল, শাহপরান রহমাতুল্লাহ ছিল, খানদালাল রহমাতুল্লাহ ছিল, বাকিউল্লাহ ছিল, উসমান হারুনি বাদশাহ নকশবন্দি ছিল, অসংখ্য ওলি আল্লাহ ছিল। কিন্তু কেবলাজান হুজুর বিশ্ব ওলি বললেন বাবা আমি যেই দাওয়াত নিয়ে আসছি জ্ঞান বিজ্ঞানে অসংখ্য জ্ঞানী গুণী ছিল, তবে আমি তাদের কাছে কিছুই না। আমি যে দাওয়াতটা নিয়ে আসছি এটা আর কারো কাছে নাই। সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবী রহমতের নবী তায়েফে গেছেন দাওয়াত দিতে। তায়েফবাসীরা যখন বিভিন্ন শিরক বিদআতের সাথে সম্পর্ক ছিল, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল, আবুল উতবা, শাইবা, মুগীরা বড় বড় কাফেররা যারা সত্যবাদী বলে উপাধি দিলেন, ঠিক কি না বলে? বন্ধুরা আমার একটাই বিরোধিতা ছিল, হায় রে আমাদের বাপদাদার ধর্ম ব্যক্তিগত ধর্ম বাদ দিয়া আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজকে কি বলে মাথা নাকি নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এর জবান দিয়ে কি বলে এ আবু জাহেল, আবু উতবা, শাইবা বড় বড় কাফেররা, আরবের বড় বড় দার্শনিক
তারা রিসার্চ করে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি এত দাওয়াত দিয়েছেন, তাইফের ময়দানে এত দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে নবীজিকে পাথর মেরে রক্তাকার করে দিয়েছে। নবীজির চেহারা মোবারক কত বিকৃত হয়ে গেছে। বিশ্বলি কেবলা হুজুর ফরিদপুরের জমিনে, এটাও ফরিদপুরের অংশ, ঠিক কি না? রাজবাড়ী ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, সেইটা ছিল বৃহত্তম ফরিদপুর, ঠিক কি না? এই ফরিদপুরের জমিনে জুমার নামাজ হইতো না, এখানে গরু জবাই হইতো না, তারাবির জামাত হইতো না, আজান হইতো না। এই গোপালগঞ্জের মানুষ কুটকে পড়তো, ধুতি পড়তো, চীনের চাউল খাইতো। বন্ধুরে আমার, যাদের কাছে ওযু ছিল না, গোসল ছিল না, আজান ছিল না, কেবলাজান হুজুর ফরিদপুরের জমিনে যখন অজয় পাড়া সদরপুর গ্রামে আল্লাহর পক্ষ থেকে উনি দাওয়াত দিয়েছেন, সদরপুরবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কেবলাজান হুজুর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সদরপুরের কাফের বেদিনেরা, মুশরিকরা বাবুর বাড়ি এখনো আছে, দেখে আসেন। আমার হুজুরকে পাথর মারলেন, আমার হুজুরকে রক্তাকার করে দিলেন। বন্ধুরে আমার, মায়া নবী, দয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী এমন মারা মেরেছে, রক্তাকার ক্লান্ত অবস্থায় পাথরের উপরে নবী শুয়ে আছেন। বলে জিবরিল যাও, আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা যাও দেখে আসো। জিবরিল দেখে বলে, ইয়া রাসূলুল আলামিন, আপনার বন্ধুকে কাফের বেদিনেরা এমন মারা মেরেছে, আপনার বন্ধুর কোনো হুঁশ নাই। বলে জিবরিল যাও, তুমি যা বলো। জিবরিল যা বলো, আমার বন্ধুকে বলো, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। নবী আপনি বলেন, আমি তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দেই। নবী আমার কাঁদেন, আরো বলেন, জিবরিল তুমি যাও, আমার আল্লাহর কাছে যা বলো, যদি তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দিব, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিলা বলেন না সুবহানাল্লাহ। ওই দাওয়াত হুজুর কেবলাজান সদরপুর নিয়ে আসছেন। হুজুর কেবলাজানকে মারছেন, রক্তাকার করে হুজুর চলে যাবে। আকাশ থেকে সাদা পোশাক পরা জিবরিল, আকাশ থেকে সাদা পোশাক পরা হেলিকপ্টার থেকে নামতেছে আর বলতেছে, হুজুর আজকে আপনি যাহা বলিবেন তাহাই হবে। যদি বলেন ফরিদপুরবাসী না, বাংলাদেশকে আমি একটা ধাক্কা দিয়া নদীর পানি দিয়া ধ্বংস করে দেব, ঠিক কি না? বন্ধুরে আমার, হুজুর কেবলাজান বললেন, কে আপনি বলেন? যা বলেন ফরিদপুরবাসীদেরকে যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুর কেবলা সত্য দাওয়াত নিয়ে আসছে। দাওয়াতে দলিল আসেনি? বলেন, দলিল আসেনি? সেই দাওয়াত নিয়ে আসছেন আমার হুজুর কেবলাজান। যেই দাওয়াত নিয়ে আসছেন সেই দাওয়াতের নাম হলো জাকের পার্টি, সেই দাওয়াতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কথা কম কাজ বেশি, এর নাম হলো আটরশি। এর নাম কি? কথা কম কাজ বেশি, এর নাম হলো উম্মতে মুহাম্মাদি। খাওয়া দাওয়া ভরপুর, এর নাম হলো খাজা বাবা ফরিদপুর। খাওয়া দাওয়া ভরপুর, কথা কম কাজ বেশি, এর নাম হলো আটরশি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেবলাজান হুজুর যেই দাওয়াত নিয়ে আসছেন সেই দাওয়াতের নাম হলো জাকের পার্টি। সেই দাওয়াতের নাম কি? জাকের পার্টি। এটা কোনো টেন্ডারবাজি পার্টি নয়, এটা কোনো বোমাবাজির পার্টি নয়, এটা রক্তপাত করার পার্টি নয়, এটা খুন খারাপির পার্টি নয়, এটা সন্ত্রাসী করার পার্টি নয়, এটা ভোট চুরি করার পার্টি নয়, এইটা আল্লাহর দল, রাসূলের দল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যেই পার্টি ছিল আসমান জগতে 1989 সন 12ই রবিউল আউয়াল 14ই অক্টোবর, একদিকে মায়ের নবী দয়ার নবী রাহমাতুল আলামিনের জন্মলগ্নে, আরেকদিকে আপনার আমার দাদা হুজুর কেবলা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। দুই মহামানবের শুভ আবির্ভাবের সময়, রহমতের সময় কেবলাজান হুজুর আমার দাদা হুজুরের বাতিল ইলহামে ঘোষণা করলেন জাকের পার্টি। জাকের পার্টি কি? জাকের পার্টি নূহের তরি, হিজবুল্লাহ আল্লাহর দল, রাসূলের দল। ভয় আসেনি ভাই? ভয় আসেনি? কারো ভোট লাগবে না। আল্লাহর দলে কারো ভোট লাগে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বন্ধুরা আমার, এই জাকের পার্টি
আল্লাহর দল, রাসূলের দল। আমি আলোচনা দীর্ঘই করব না। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের গোপালগঞ্জের মাননীয় সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ মিয়া ভাই এবং আমাদের পরম শ্রদ্ধেয় কোটালীপাড়া আমাদের বিশেষ অতিথি শেখ আব্দুর রাজ্জাক রাজা ভাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়ালিল আমরের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন মা আয়েশা সিদ্দিকাকে বলা হয় আমিরুল মুমিনিন, মুমিনদের মা। তার তাফসীরের উপরে তাফসীর চলে না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন, তার তাফসীরের উপরে এই পৃথিবীতে কারো তাফসীর চলে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওনারা বললেন যে আতিউল্লাহ আল্লাহকে আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলকে আনুগত্য করো। ওয়ালিল আমরের ব্যাখ্যায় যে তোমরা আল্লাহর ওলিদেরকে আনুগত্য করো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, আল্লাহর ওলিদেরকে আনুগত্য করো এবং তোমার নেতা হিজবুল্লাহর ইমাম, বলেন হিজবুল্লাহর ইমাম পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির, বলেন ফয়সাল। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমির ফয়সালকে আমি রাখছি না আপনি রাখছেন? বিশ্বলি কেবলা জান হুজুর আল্লাহ তাআলার বাতিনি ইলহামে রাখছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমাদের শ্রদ্ধেয় সাজ্জাদ ভাই যে হুকুম দেয় আনুগত্য করতে হবে। ইমামের আনুগত্য করা কি ফরজ। যেমন এই মসজিদের ইমাম আছে, এই মহল্লাবাসী যদি তাকে যদি আনুগত্য না করে, কারো নামাজ হবে না, রোজা হবে না, সিয়াম সাধনা কিছুই হবে না। কারণ যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোরআন থেকে বলছি, আমি বানায়া কথা বলতেছি না। আমি কি বানায়া কোনো কথা বলতেছি না। ও ভাই, জাকের পাটির প্রতীক হলো গোলাপ ফুল। কি ইয়ে মানে ফুল, জাকের পাটি ফুল। জাকের পাটি কি ফুল। কানে পড়ো কানের দুল, নাকে পড়ো নাক ফুল। তাড়াতাড়ি কবুল করবানা ভুল, খাবানা সিগারেট বিড়ি, করবানা জর্গা মারামারি। করতে হবে জাকের পাটি, ফতুয়া দেশে মাওলানা রেজাউল ইসলাম কাউসারি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। জাকের পাটি কি গোলাপ ফুল। ইসলাম ইমান ইহসান। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ইমান ইহসান। ইসলাম যদি না থাকে ইমামের দরকার আছে, আর ইমাম যদি না থাকে ইহসানের দরকার আছে। বন্ধুরা আমার, শরিয়াত এবং মারফত শিক্ষা করা খরচ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমি অল্প সময় কি আলোচনা করব। বন্ধুরা আমার, আপনাদের এই কোটালীপাড়া জাকের পাটি সহযোগী সংগঠন, আপনাদের যে কোটালীপাড়ার যে সভাপতি সাহেব যেই হুকুম দেয়, আপনার নেতাকে আনুগত্য করবেন। নেতাকে আনুগত্য যদি না করেন তাহলে কোরআন অমান্য করলেন, আর কোরআন অমান্যকারী কখনো আল্লাহর জান্নাতে যায় না। ঠিক কি না বন্ধুরা আমার? এই জন্য নেতাকে আনুগত্য করবেন। আপনার এলাকার যে আমির, ওয়া আমিরু আমরি মিনকুম, তোমরা তোমাদেরকে আমিরদেরকে আনুগত্য করো। নেতাকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হিজবুল্লাহর ইমাম আপনার আমার পরম শ্রদ্ধেয় মেজবাইজান মুজাদ্দিদ সাহেব যেটা হুকুম দেয়, তার হুকুম বাস্তবতা করতে হবে সাজ্জাদ ভাইয়ের মাধ্যম দিয়ে। তার হুকুম আব্দুর রাজ্জাক ভাইয়ের মাধ্যম দিয়ে। এবং আপনাদের কোটালীপাড়া যারা আছেন জাকের পাটি সহযোগী সংগঠন, আমার কেবলা জান হুজুর যে আদর্শ দিয়ে গেছেন, এই আদর্শের উপরে থাকলে এহকাল পরকাল কোথাও ঠেকিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দয়া করে বলেন আমিন। বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতিতে হুজুর কেবলা জান বলেন যে শরীয়তের খেলাফত কিছুই করিবে না, তরিকতের নিয়ম অনুসারে চলিবে, সর্বদাই জাকের পাটি শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাইবে। আর তোমাদের যে নির্দেশনা দেওয়া হলো, এই নির্দেশনা মতো যদি চলতে পারো, এহকাল পরকাল কোথাও ঠেকিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করুন, বলেন আমিন। হুজুর কেবলা জান নেক দয়া আছে, তাহলে আমরা মাঠে ঘাটে দোকানে হাটে বাজারে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আমরা জাকের পাটির দাওয়াত দেব। এই জন্য মহা পবিত্র ফাতিহা শরীফ হুজুর কেবলা জান অবশ্যই খাস, আমরা জান মালে খেদমত করব। আর ওরস শরীফটা একটু করে আসেন, তারপরে কি ঘটে দেখবেন। ওরস শরীফটা করে আসেন, তারপরে দেখেন কি অবস্থা হয়। কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। কি করে? যুদ্ধ ঘোষণা করে। কাবা ঘর ভাঙতে আসছিল আব্রাহা ওস্তি বাহিনী, বলেন
আব্রাহা হস্তি বাহিনী আল্লাহ আবাবিল প্রেরণ করে অস্তিত্বটা এমন করছেন ফাজালাহু কাসিম মাকসিলা বলা সুবহানাল্লাহ। এজন্য জাকের পার্টির শত্রু, দাড়ির শত্রু, টুপির শত্রু, উলামা ইকরামের শত্রু, কোরআনের শত্রু, এই স্বাধীন সার্বভৌমি রক্ষা করতে হইলে আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করতে হবে। আর এই ইসলামের সর্বোচ্চ প্রতিনিধি আমার আপনার পরম শ্রদ্ধেয় জাকের পার্টির সর্বোচ্চ নেতা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব এবং আমার আপনার পরম শ্রদ্ধেয় হিজবুল্লাহর মহা ইমাম আলা হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবকে আনুগত্য করতে হবে। এজন্য সহযোগী সংগঠন আমাদের রাজ্জাক ভাই আছেন এবং আমাদের সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে সহযোগী সংগঠন খেদমত করবে। যদি রহমত পেতে চান আপনি সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, ওসিলা দরকার আছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাকের পার্টি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করার তৌফিক এনে দিলেন। সকলে বলেন আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজার ফরিদ জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব জিন্দাবাদ, তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি সহযোগী সংগঠন গোপালগঞ্জ জেলা কোতোয়ালিপাড়া জিন্দাবাদ। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। সভাপতি সাহেব এখন